আমার সোনাদের 1 মাস হয়ে গেছে, তাই আজকে চলে গেছিলাম আমরা গঙ্গায় স্নান করতে। এখানে আমি, দিদি, আমার সোনারা, জামাইবাবু আর দিদির ছেলে মিলে টোটো করে চলে যাচ্ছিলাম গঙ্গায়। আর আজকের ওয়েদারটা বেশ ভালোই ছিল, হালকা মেঘ ছিল, বৃষ্টিও হচ্ছিল না কিন্তু রোদটাও ছিল না। তো যেতে যেতে রাস্তায় আমরা একটা মন্দির দেখতে পাই। মন্দিরটায় ঢুকবো ভেবেছিলাম ফেরার সময়, কিন্তু দেরি হয়ে গেছিলো বলে আর ঢুকতে পারিনি। তো আমরা চলে আসছি এবার গঙ্গার সামনে একদম। আবার অনেকেই ভাববে যে আমি দিদিদের সাথে যাচ্ছি, আমার শ্বশুরবাড়ির লোকের সাথে বা আমার হাজব্যান্ডের সাথে যাচ্ছি না কেন। আমি যেহেতু সোনারা হওয়ার পর থেকে দিদি বাড়িতেই ছিলাম, তাই আমি দিদিদের সাথে এখান থেকে যাচ্ছি। আর আমার সোনার ঠাম্মি, সোনার পাপা, সোনার কাকাই, ওরা সবাই ওখান থেকে গঙ্গায় স্নান করে নিয়েছে। কিন্তু যখনই গাড়িতে বা টোটো করে কোথাও যাই, ওরা ঘুমিয়ে থাকে। এটা আমি ওদের না, সব বাচ্চাদেরই দেখেছি। তো এবার আমি, দিদি, ছেলে, জামাইবাবু, দিদি চলে যাচ্ছি গঙ্গার সামনে। তো তারপরে দিদির ছেলে আর জামাইবাবু আগে স্নান করে নেবে, তারপর ওরা উঠবে, সোনাদের নেবে, তারপর আমি আর দিদি নামবো। আর আমার সোনাদের স্নান করায়নি, ওদের শুধু গঙ্গার জলে ছিটিয়ে দিয়েছি একটু, যেহেতু ওয়েদারটা ঠান্ডা আছে আর ওদেরও ঠান্ডা লেগে যাবে। তারপর ওরা যখন নেমেছে, আমি আর দিদি এখানে বসেছিলাম, দাঁড়িয়ে দাঁড়িয়ে সত্যিই পায়ে ব্যথা হয়ে গেছিলো। আর ওয়েদারটা দেখো, জাস্ট আকাশটা খুব সুন্দর লাগছে, আমার তো ভীষণ ভালো লাগে এই জলের থেকে আকাশের ভিউটা। তো তারপর আমি আর দিদি সোনাদের নিয়ে নেমে যাচ্ছি। তো ওদের গঙ্গার জল ছিটিয়ে দিদি ছেলেকে আর জামাইবাবুকে দিয়ে দেবো, তারপরে আমরা নামবো। তো এরপর জানো তো, ফেরার সময় কোনো ক্লিপ আমি নিতে পারিনি, এটাই লাস্ট ক্লিপ দিদি ছেলে নিয়েছিল। তারপরে ওরা দুজনেই উঠে গেছিলো, তো আমরা দুজনে কোলে নিয়েছিলাম বলে আর ক্লিপ নেওয়া হয়নি। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট করে দিও। আর আমার সোনাদের নতুন ভিডিও দেখতে চাইলে পেজটা ফলো করে দিও।